নদী ছিল, সেই তুঙ্গভদ্রা নদীর তটে সুন্দর একটা গ্রাম উত্তম নগর। সেই নগরে বিভিন্ন একটা গ্রামে যেমন বিভিন্ন শ্রেণীর মানুষ বাস করে, সেই গ্রামে একজন ব্রাহ্মণ ছিলেন, তার নাম হচ্ছে আত্মদেব ব্রাহ্মণ। আত্মদেব ব্রাহ্মণ, আত্মদেব মানে কি না, আত্মাতে যিনি দেবত্বের দর্শন করেন, আত্মাতে যিনি দেবত্বের দর্শন করেন তিনি হলেন আত্মদেব ব্রাহ্মণ। তা ব্রাহ্মণ বলতে বুঝতে পারছেন, ভগবত ভজন হয়, পুজো অর্চনা হয়, যাগযজ্ঞ হয়, ভগবানের কথা হয়। তিনি ছিলেন ধার্মিক ব্যক্তি, তিনি ছিলেন বিচক্ষণ ব্যক্তি, তিনি ছিলেন ধনী ব্যক্তি। কিন্তু মা তার সবকিছু ছিল, একটাই মাত্র অভাব ছিল। মহাজন কি বলছে, উত্তম নগর ভক্তিমতী মায়েরা, দেখুন সবকিছু আছে কিন্তু একটা অভাব, আর এই অভাবটা থেকেই আমরা আমাদের স্বভাবটাকে শুধরে নিতে পারবো। আমরা আমাদের অভাবটা থেকে স্বভাবটাকে শুধরে কিভাবে নিতে পারবো তারই কথা বলছে। ও মা, আত্মদেব ব্রাহ্মণের কথা তো আপনারা শুনলেন, যিনি ধার্মিক, পণ্ডিত, বিচক্ষণ, দয়ালু, বিচার বুদ্ধি সম্পন্ন, কর্মকাণ্ডী ব্রাহ্মণ, ভগবানের ভজনে ভগবানের পুজোতে কোনো রকম ত্রুটি নেই। কিন্তু তারই স্ত্রী, তার স্ত্রীর নামটা একটু শুনলে আপনাদের অবাক অবাক লাগবে। এরকম নাম স্বাভাবিকভাবে শোনা যায় না। তার নাম হচ্ছে ধুন্দলি। ধুন্দলি এটা বাংলায় এর মানেটা আপনারা হয়তো বুঝতে পারবেন না। হিন্দিতে ধুন্দলি মানে ধুন্দ, মানে এই অন্ধকার নয় আর আলো নয়, এরকম একটা অবস্থা। অন্ধকারও নয় আবার আলো নয়, আমরা কি বলি আবছা, আবছা আবছা অন্ধকার, মানে একবারে ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়নি, আবার বিরাট আলো আছে তাও বলা যাবে না, একে আবছা বলে। এই ধুন্দলি মানে হচ্ছে আবছা। সবাইকে দেখায় পুজো করে কিন্তু ভেতরে ভাব ভক্তি কিছু নেই। সবাই যাচ্ছে তাই যাচ্ছি, সবাই তীর্থে যাচ্ছে, একটা বাস ছেড়েছে, একটু যাই, একটু তো ঘোরা টোরা হবে, একটু রান্না বান্না বন্ধ থাকবে, একটু আনন্দ করব, আড্ডা দেব, এই হচ্ছে তার মনোভাব। আত্মদেব ব্রাহ্মণের স্ত্রী, তার নাম হচ্ছে ধুন্দলি। তার মনের মধ্যে হরি বল, সারাক্ষণ কোথায় কার সঙ্গে ঝগড়া করতে হবে, কার সঙ্গে গিয়ে কলের লাইনে গিয়ে একবারে তার 14 গোষ্ঠী উদ্ধার করে দিতে হবে, সারাক্ষণ চিৎকার। তাকে দেখলেই সবাই ভয় পায়, বাবা কে চিৎকার করবে। আর আত্মদেব ব্রাহ্মণ হচ্ছে তার উল্টো। এরকম অনেকের জীবনে, অনেক বাবা মায়েদের জীবনে এরকম থাকে। স্ত্রী এক আলাদা চরিত্র, স্বামী এক আলাদা হতে পারে, নেগেটিভ পজিটিভ। আর এই সঙ্গের জন্যই সংসার থেকে দুঃখ উৎপত্তি হয়। আত্মদেব ব্রাহ্মণকে দেখলেই সবাই বলে দাদা ভালো আছেন তো, কিন্তু তার বাড়িতে একটা বিশেষ লক্ষণ হচ্ছে, অনেক গাছ ছিল কিন্তু কোনো গাছে ফল হয় না, অনেক গাছ কিন্তু একটাও ফল নেই। ঘরে একটা গাভী মাতা আছে কিন্তু গাভী মাতারও সন্তান নেই, একটাই মাত্র গাভী, যা হোক করে রেখেছে। ব্রাহ্মণ ঘরের চিহ্ন, ঘরে গাভী থাকবে, গরু থাকবে, এটা হচ্ছে লক্ষণ। তুলসী গাছ, তুলসী রয়েছে, জল দিলেও তুলসী বেশি দিন থাকে না, প্রাপ্তি হয়ে যায়। তা এভাবেই চলে। কিন্তু আত্মদেব ব্রাহ্মণের মনের মধ্যে একটা দুঃখ, একটা চাপা ব্যথা, যে ভগবান আমাকে সবই দিয়েছে কিন্তু আমার বাড়িতে একটা ছেলে নেই, একটা ছেলে নেই। দুঃখ, ছেলে থাকলে আর আমার কোনো অভাব নেই, ঘর আছে, বাড়ি আছে, জমি আছে, বাগান আছে, টাকা পয়সা আছে, প্রভাব আছে, প্রতিপত্তি আছে, একটা ছেলে নেই। এই মনের মধ্যে চাপা ব্যথা, কাউকে কখনো বলতে পারে না। কিন্তু ভক্তিমতী মায়েরা এই ব্যথাটা ধীরে 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 একটা বিশাল আকার ধারণ করেছে। এবার সে সারাক্ষণ ভাবে, সারাক্ষণ ভগবানের কাছে মাথা টোকে, একটা ছেলে দাও, একটা ছেলে দাও, কান্নাকাটি করে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, কিন্তু তার স্ত্রী, তার মনের মধ্যে কোনো ইচ্ছা নেই যে আমি মা হব, আমার সন্তান থাকবে। তিনি নিশ্চিন্তে আছেন। হরি হরি। আত্মদেব ব্রাহ্মণ একদিন মনে মনে চিন্তা করলেন যে সংসারে যখন কিছুই হলো না, তাহলে আমি আর এই জীবনটা রেখে কি করব? আমার সম্পত্তি ভোগ করবে কে? আমাকে আগামী ভবিষ্যৎ আমাকে দেখবে কে? আমাকে খেতে দেবে কে? আমার পরবর্তী, আমার বংশ রক্ষা হবে কি করে? এই মনে ব্যথা নিয়ে তিনি গভীর জঙ্গলে ভাবলেন, আর আমি সংসারে ফিরে যাব না, আত্মহত্যা করব।
গাছের তলায় বসে ওপরের দিকে তাকিয়ে চোখ দুটো ওপরের দিকে রেখে ভগবানকে শেষবারের মতো বলছে, একটি পুত্র আমায় দাও হে দয়া, তোমার সেবার তরে একটি পুত্র দাও গো আমায়, তোমার সেবার তরে। ওগো পুত্র আমায় দাও হে দয়া, তোমার সেবার তরে। একটি পুত্র আমায় দাও হে দয়া, তোমার সেবার তরে। ওগো আমি দিবানিশি বসে কাঁদি, সন্তান পাওয়ার তরে। আজ দিবানি ওহে এ ঠাকুর, একটা ছেলে যদি আমাকে দাও আর আমার কোনো দুঃখ থাকবে না, আর তোমার কাছে আমি কোনোদিন কিচ্ছু চাইবো না, একটা শুধু সন্তান আমাকে দাও, শুধু একটা ছেলে আমাকে দাও, আমাকে একটা ছেলে দাও। ওগো আমি দিবানিশি বসে কাঁদি, সেই সন্তানের আসে একটি পুত্র দাও গো দয়া, তোমার সেবার তরে। একটি পুত্র আমায় দাও গো প্রভু, তোমার সেবার আসে। জঙ্গলে বসে বসে কাঁদছে, বসে বসে কাঁদছেন, কি করবেন? আত্মহত্যা করতে এসেছি, সংসার ছেড়ে দিয়ে চলে এসেছি। ভগবান বলছেন গীতাতে, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। গাছ লাগাবে, গাছের ফলের আশা করবে না যে এই গাছ থেকে ফল হবে তারপরে আমি খাবো, আমার ছেলে মেয়ে, আমার নাতি জামাই আত্মীয় পরিজন খাবে, এই আশাটা করবে না, কারণ এখান থেকেই দুঃখ উৎপত্তি। এই আশাটাই আমাদেরকে দুঃখ দেয়, আলাদা করে কেউ আমাদেরকে দুঃখ দেয় না। আত্মদেব ব্রাহ্মণ কাঁদতে লাগলেন, মাথা ঠুকতে লাগলেন। এমন সময় সেই জঙ্গলের রাস্তা দিয়ে একজন বৈষ্ণব ঠাকুর যাচ্ছেন, তিনি মনের আনন্দে ভগবানের ভজন করতে করতে যাচ্ছেন। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আত্মদেব ব্রাহ্মণ গাছের তলায় বসেছিলেন, ছুটে এসে বৈষ্ণব ঠাকুরের চরণে আছাড় খেয়ে পড়েছে, একটু দাঁড়ান। আর তার চোখে জল দেখে বৈষ্ণব ঠাকুর, তার মুখে প্রসন্ন বদন, তিনি হাসছেন। আত্মদেব ব্রাহ্মণ কাঁদছেন। হরি বল। যার মধ্যে কামনা থাকবে সে কাঁদবে, কামনা নেই দুঃখ নেই, দুঃখ আছে তার মানে কামনা আছে, এটাই নিয়ম। যদি কেউ ভাবেন যে আমার বিশাল দুঃখ, তার পেছনে আপনার মূল কারণ হচ্ছে আপনার ভেতরে কামনা আছে। কামনা নেই বলে দুঃখ নেই। তাই তিনি সদা প্রসন্ন বদন, তিনি হাসছেন। আত্মদেব ব্রাহ্মণ গিয়ে পায়ে জড়িয়ে ধরেছে যে হে বৈষ্ণব ঠাকুর। বৈষ্ণব ঠাকুর আত্মদেব ব্রাহ্মণকে দেখে বললেন, কে বাবা, কে 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 কি নাম তোমার? আগে আমার নাম আত্মদেব। তা তোমার চোখে জল কেন? কথং রোদিষি বিপ্র ত্বং কাতি চিন্তা বলিয়াসি বদত্তং সত্তরং মহং স্বস্য দুঃখস্য কারণম। তোমার কারণটা কি? দুঃখের এত কারণ কি? বললেন, বাবা ঠাকুর আমার প্রচন্ড দুঃখ। বলে, কি নেই তোমার? টাকা পয়সা নেই? আছে। ঘর বাড়ি নেই? আছে। জমি টমি নেই? আছে। স্ত্রী নেই? আছে। তাহলে দুঃখটা কিসের? আমার একটা ছেলে নেই। সংসার যে সম্পত্তি যে ভোগ করবে, জেনারেশন যে আগে চলবে, এই তার জন্য একটা সন্তান দরকার, সেই সন্তান আমার নেই। তা বৈষ্ণব ঠাকুর বললেন, বাবা তাহলে তোমার নির্বাচন ভুল হয়ে গেছে, আমার পায়ে ধরছো কেন? তোমার তো শুধু সন্তান নেই, আমার ঘরও নেই, ছেলেও নেই, স্ত্রীও নেই, কিছুই নেই, আমার পায়ে ধরছো কেন? না বাবা ঠাকুর, আপনারা সবই করতে পারেন, অসাধ্য সাধন করতে পারেন, ভক্ত নাকি অনেক কিছু পারে, ভক্তের ক্ষমতা নাকি ভগবানের থেকে বেশি। তাই ভগবান রামচন্দ্রকে ব্রিজ তৈরি করতে হয়েছিল।
রাম সেতু নির্মাণ করতে হয়েছিল, একটা ব্রিজ তৈরি করে এপার থেকে ওপারে গিয়েছিলেন, কিন্তু হনুমানের জন্য কোনো ব্রিজের দরকার হয়নি, হনুমান এক লাফে সাগর পেরিয়ে গেলেন। তাহলে ভগবানের জন্য ব্রিজ লাগলো, কিন্তু হনুমান তিনি ব্রিজ ছাড়াই পেরিয়ে চলে গেলেন। কেন না ভগবানের থেকে ভক্তের ক্ষমতা বেশি। একজন স্বামী স্ত্রী সারাদিন ভজন সাধন করে, ভগবানের ভজন করে, সারাদিন ভগবানের ভজন করে। একদিন ওই ওপর রাস্তা দিয়ে দেবর্ষি নারদ যাচ্ছেন, ভাবলেন ভক্তের বাড়ি আরতি কীর্তন হচ্ছে, ঘন্টা বাজছে, যাই একটু দেখে আসি। আর যেই নেমেছেন অমনি দেবর্ষি নারদকে দেখে প্রণাম করে চরণ ধৌত করে চরণামৃত পান করে বললেন, আপনি দেবর্ষি, আসুন আসুন। বললেন কি ব্যাপার, তোমাদের দুজনকে দেখছি সন্তান নেই? না, আমাদের কোনো সন্তান নেই। বললেন একটু দেখবেন না, আপনি তো ভগবানের ভক্ত নারদ, যদি ভগবানের সঙ্গে দেখা হয় একটু জিজ্ঞাসা করবেন না যে আমাদের কোনো সন্তান হবে কি না। নারদ মুনি বললেন হ্যাঁ 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 ঠিক 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 আছে ঠিক আছে, তোমাদের হয়ে আমি ভগবানকে জিজ্ঞাসা করব। আর একদিন নারদ মুনি সেই ভগবানের কাছে দাঁড়িয়েছেন বৈকুণ্ঠে। বৈকুণ্ঠের অধিপতি পরমাত্মা ভগবান শ্রী বিষ্ণু নারদ মুনিকে দেখে বললেন, এসো 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 নারদ। একই নারদ, তোমার মনের মধ্যে যেন একটা প্রশ্ন রয়েছে। নারদ মুনি বললেন, প্রভুর মর্তধামে জঙ্গলে একজন সাধু আর একজন তার ভক্তিমতী মা থাকেন, তাদের কোনো সন্তান নেই, তাই আমি আজকে তাদের হয়ে প্রশ্ন করতে এসেছি, তাদের কপালে কোনো সন্তান আছে কি নেই। ভগবান কোনো দেরি করলেন না, তুরন্ত বলে দিলেন যে ওনাদেরকে বলে দেবে ওনাদের 7 জন্মে কোনো সন্তান নেই, 7 জন্মে কোনো সন্তান নেই। নারদ মুনির অন্তরটা ব্যথায় ভরে গেল। কি বলছো ঠাকুর? হ্যাঁ, এটাই তাদের কপালে লেখা আছে যে 7 জন্মে কোনো সন্তানের মুখ দেখবে না। নারদ মুনি তো ব্যথা নিয়ে বেরিয়ে এলেন, কিন্তু বলবে কি করে? এত বড় নির্মম সত্য কথাটা বলবে কি করে? এখন যেহেতু বলতে পারবে না, সেহেতু ওই রাস্তা দিয়ে যাওয়াটাই একটু বন্ধ করে দিয়েছে, ওই রাস্তা দিয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। কি করে বলবো 7 জন্ম ছেলে হবে না? আর একদিন ওই স্বামী স্ত্রীর ওই আশ্রমে একজন সাধু বাবা এসেছে। সাধু বাবার প্রচন্ড খিদে পেয়েছে। সাধু বাবা চিৎকার করে বলছে, মাতাজি এক রোটি दोगे तो एक बच्चा होगा, 2 रोटी दोगे तो तुम्हारे 2 बच्चा होगा। মাতাজি তখন বললেন, কি বলছেন সাধু বাবা, একটা রুটি দিলে নাকি একটা সন্তান হবে, 2টো দিলে নাকি 2টো হবে, তাহলে আমি 4টে রুটি দিয়ে আসি। 4টে রুটি সাধু বাবাকে দিয়েছে। তিনি সেবা করে আনন্দে তৃপ্ত হয়ে বললেন, যা বেটি मैंने जो कहा वही होगा तेरा, বলে চলে গেলেন। এখন এইদিকে নারদ মুনি মনে মনে ভাবছে যে অপ্রিয় সত্য কথা হলেও তো আমাকে বলতে হবে, কারণ আমি দায়িত্ব নিয়েছি। তা বেশ কয়েক বছর পরে নারদ মুনি ওই রাস্তা দিয়ে আবার আসছে, দেখছে ওই সাধু আর ওই মাতাজির আশ্রমে 4টে বাচ্চা ছেলে খেলছে, সুন্দর করে তারা ছোটাছুটি করছে। নারদ মুনি ভাবলেন পাশের বাড়ির কোনো বাচ্চা হবে। তা নারদ মুনি নেমেছে, যেই নেমেছে অমনি তারা স্বামী স্ত্রী বেরিয়ে এসে প্রণাম করে ছেলেদেরকে প্রণাম করিয়ে বলছেন, বাবা ঠাকুর হে দেবর্ষি, এই দেখুন আমার 4টে ছেলে হয়েছে। কি বলছেন মা আপনি? আপনার নিজস্ব সন্তান, গর্ভের সন্তান? আগে হ্যাঁ বাবা। তাহলে নারদ মুনি মনে মনে ভাবলেন, তাহলে ভগবান কি আমার সঙ্গে ইয়ার্কি করলো? আমার সঙ্গে ইয়ার্কি করেছে, আমাকে আমার প্রেস্টিজ নষ্ট করবার জন্য বলেছে। নারদ মুনি একটু ব্যথা নিয়ে, একটু মনে দুঃখ নিয়ে ভগবানের কাছে এসে দাঁড়িয়েছে আর গম্ভীর হয়ে বলছে, এই যে ঠাকুর শোনো। ভগবান বললেন, আরে নারদ, হ্যাঁ এসো এসো, তুমি তো সদা প্রসন্নে থাকো, আজকে তোমার মনের মধ্যে এত দুঃখ কেন? নারদ মুনি বললেন, সত্যি করে বলো ঠাকুর, তুমি যে ওই ভক্তিমতী মা তার স্বামীকে বলেছিলে 7 জন্মে কোনো ছেলে হবে না, আর আমি নিজের চোখে দেখে এলাম তার 4টে বাচ্চা ছেলে উঠোনের মধ্যে খেলা করছে। ভগবান বললেন, হে নারদ, যদিও বিধাতা তার কপালে লেখা ছিল 7 জন্মে কোনো সন্তান হবে না, কিন্তু সেই লেখাটা পর্যন্ত কলমটা মুছে দিতে পারে একজন সাধু, একজন ভক্ত। তাই সেই বাড়িতে একজন সাধু গিয়েছিলেন, তিনি বলেছিলেন একটা রুটি দিলে একটা সন্তান হবে, 2টো রুটি দিলে 2টো হবে। তাই ওই পিতা মাতা তারা শ্রদ্ধা করে 4টে রুটি দিয়েছিল। সাধু বাবা বললেন, 4টে সন্তানের মা হবি তুই। তা সাধু যেখানে বলে দেবে সেখানে বিধাতার কলমটাও মিথ্যে হয়ে যাবে। যেখানে সাধু বলে দেবে সেখানে বিধাতার কলম মিথ্যে হয়ে যাবে। নারদ, তুমি যদি ওদেরকে বলে আসতে যে হ্যাঁ তোমার সন্তান হবে, তাহলে আমার কলমটাকে আমাকে মুছে দিতে বাধ্য হতাম, কারণ আমার থেকে আমার ভক্তের ক্ষমতা অনেক বেশি।
যে মে ভক্ত জনা পার্থ ন মে ভক্তাশ্চতে জনা মদ ভক্ত নাঞ্চ ভক্তাস্তে মে ভক্তাতমামতা। আত্মদেব ব্রাহ্মণ বলছেন, হে বৈষ্ণব ঠাকুর, তা ভক্তের যদি এত ক্ষমতা হয় তাহলে আপনি আপনার কর্মের বলে, কর্মফলের বলে আমাকে সন্তান দিতে হবে, নইলে আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। বৈষ্ণব ঠাকুর বললেন, দেখো, সন্তান যদি না হয় কিছুদিনের জন্য দুঃখ হবে, সন্তান হয়ে যদি মরে যায় আরো কিছুদিনের জন্য দুঃখ হবে, কিন্তু সন্তান হয়ে যদি শয়তান হয়ে যায় তাহলে যতদিন তুমি বাঁচবে ততদিন দুঃখ পাবে। আত্মদেব ব্রাহ্মণ সন্তানের কামনায় এতটাই পাগল, বললেন না আমাকে দিতে হবে সন্তান। বললেন বেশ ঠিক আছে, যাও, তোমাকে আমি সন্তান তোমার হবে, এই ফলটা ধরো, আর এই ফলটা নিয়ে গিয়ে তুমি তোমার গিন্নিকে, তোমার স্ত্রীকে খাইয়ে দেবে, যাও, তোমার ফলটাকে দিয়ে খাইয়ে দেবে, যাও। ওমা ভক্তিমতী মায়েরা, মনের আনন্দে আত্মদেব ব্রাহ্মণ হাতে ফলটা নিয়ে সোজা ছুটতে ছুটতে যাচ্ছে। আজ ছুটিতে ছুটিতে ব্রাহ্মণ ঘরেতে আইলা, ছুটিতে ছুটিতে ব্রাহ্মণ ঘরেতে আইলা, আর সাধুর দেওয়া ফল তখন গিন্নির হাতে দিলাম, স্ত্রীর হাতে চিৎকার করতে করতে আসছে, গিন্নি ও গিন্নি ও গিন্নি। এখন গিন্নি বেরিয়েছে, মা হরি বল। মায়ের কথা তো আপনারা শুনলেন, যার ভয়ে ঘরের চালে কখনো কাক বসে না, এত চিৎকার করে, পাড়ার কারোর সঙ্গে বাকি নেই ঝগড়া হতে, কারোর সঙ্গে বাকি নেই। রাধে রাধে। সেরকম কেউ আছেন নাকি সিরিয়ালের শৈল মায়ের মতো? হ্যাঁ, হরে কৃষ্ণ, জয় রাধে, জয় নিধি। থাকলেও বলবেন না, কারণ তারপরে তো ঘরে গিয়ে হবে, 12টা তো বাজে। রাধে। এখন গিন্নির কাছে এসেছে, গিন্নি ও গিন্নি। গিন্নি স্বামীর কাছে খুব ভদ্র। হ্যাঁ বলুন, কি হয়েছে? বলেন, এতদিন পরে তোমার আর আমার দুঃখ দূর হয়ে যাবে। কি করে হবে? না, এই ফলটা ধরো। আরে ফলটা ধরে কি হবে? এই ফলটা তুমি খাবে, আর খেলেই তোমার গর্ভে সন্তান আসবে। যেই বলেছে অমনি মাথায় বাজ পড়েছে। যদি বলেন একজন অপুত্রক জননী তার সন্তান হবে, এটা সকলের আনন্দের ব্যাপার, কিন্তু এনার মাথায় যেন বাজ পড়েছে। ইনি ফলটা নিলেন বটে, ফলটা বিছানার কাছে রেখেও দিলেন, আর মনে মনে চিন্তা করতে লাগলেন যে কি করব কি করব কি করব। আর এর মধ্যে আপনি যদি কোনো টেনশনে থাকেন কোনো বিষয়ে যে কি করব কি করা উচিত, সেই সময় যদি একজন সাধু আসে আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দেবে, আর সেই সময় যদি একজন দুর্জন ব্যক্তি আসে আপনার গোটা মাইন্ডটাকেই তিনি ঘুরিয়ে দেবেন, গোটা মাইন্ডটাকে ঘুরিয়ে দেবে। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলে এলেন ওই ধুন্দলির যিনি বোন। কিরে দিদি কেমন আছিস? 4টে ছেলেকে নিয়ে এসেছে। দিদি কেমন আছিস? কিরে কথা বলছিস না, মুখটা বাংলার কাঁচের মতো করে আছিস, কি হয়েছে বলবি তো? তোর কি শরীর খারাপ নাকি? না, পেটে যন্ত্রণা? আরে বাবা না বলছি তো। আরে কি হয়েছে তবে বলবি, তবে তো বুঝবো নাকি। ফলটা বার করে দেখাচ্ছে, এই দেখ। তো যাব, এ আবার কি করে বুঝবো কি হয়েছে? না, তোর জামাইবাবু দিয়েছে এই ফলটা। জামাইবাবু ফল দিয়েছে, এতে আবার তোর দুঃখের কি? আরে বাবা, এই যেমন তেমন ফল নাই, এই ফলটা খেলে নাকি আমি মা হতে পারবো। বলে তাহলে তো ভালো। বলে তোর পক্ষে ভালো, আমার ভালো না। কেন? বলেন বারে, মা হওয়া কি দুঃখের কথা নাকি? তুই কি বুঝতে পারছিস না? এই ফলটা খেলে যদি আমার গর্ভে সন্তান আসে কতগুলো অসুবিধা হবে জানিস?
না কি অসুবিধা হবে? না প্রথমেই হচ্ছে আমার গর্ভ, আমার উদর, আমার পেটটা একটু বড় হয়ে যাবে। হ্যাঁ, সবার হবে, তোর কি একা হয় নাকি? সমস্ত সন্তান সম্ভবা মায়েদের গর্ভ একটু বড় হয়ে যায়, কারণ গর্ভে সন্তান আছে। তা তোর তো একা হবে না, সবারই হয়। বলে আরে বাবা শুনবি তো নাকি, সমস্যাটা তুই এত ছোট করে দেখিস না। পেটটা যদি বড় হয়ে যায় আমি কি আর খাবার খেতে পারবো? কেন সবাই খাই, তুই খেতে পারবি না কেন? না সেরকম কি পেট ভরে খেতে পারবো? আর খেতেও যদি পারি আমি কি ভালো করে হাঁটতে পারবো? বোন বলে ও মা, হরি বল, কার পাল্লায় পড়েছি রে বাবা? বলে ভালো করে হাঁটতে পারবো না, তারপর যদি রাত্রিবেলায় চোর আসে আমি ছুটতে পারবো? বোন বললেন তাহলে এখানে আমি আমার স্বার্থটাকে একটু ঢুকিয়ে দিই। বললেন শোন দিদি, জামাইবাবু ছেলে চাই, তুই ছেলে চাস না। জামাইবাবুর আনন্দ, তোর দুঃখ। তাহলে এক কাজ কর, তোরও আনন্দ থাকবে আর তোর স্বামীরও আনন্দ থাকবে। কি করলে? বলে আমার গর্ভে এখন এই 1 মাসের সন্তান গর্ভে আছে, আমি আমার 4টে ছেলে আছে, আমি আর সন্তান চাই না, তাই আমি আমার ছেলেটাকে তোর কাছে বিক্রি করে দেবো। তুই আমাকে কিছু টাকা দিয়ে দিস, আমি আমার ছেলেটাকে যখন হবে রাতারাতি আমার স্বামীর হাতে দিয়ে তোর ঘরে পাঠিয়ে দেব, আর তুই আমার স্বামীর হাতে কিছু টাকা দিয়ে দিবি। বললেন সে না হয় হলো, কিন্তু স্বামীকে কি করে বোঝাবো? বললো ওই তো সুন্দর বিছানায় বালিশ আছে, একটা বালিশ পেটের মধ্যে বেঁধে নিবে। কিরকম আইডিয়া মা দেখেছেন? সিরিয়াল দেখে দেখে আইডিয়া হয়েছে। হরি বল হরে কৃষ্ণ, যাইনি তাই। বললেন একটা বালিশ বেঁধে নিবি, তোর স্বামীও বুঝতে পারবে না, আর তোরও হয়ে যাবে, তোর একটা ছেলে, আমার ছেলেটাই তোর ছেলে হবে। তুই কিছু পয়সা দিয়ে দিবি। দিদি বলল খুব ভালো কথা, দামি কথা বলেছিস, তাহলে যা। এই ফলটা কি করবো রে বোন? বললো ফলটা ফেলে দে, কিন্তু ফেলে দিলে যদি তোর জামাইবাবু দেখতে পায় সপ্তরাত্রি করবে। বলে তাহলে এক কাজ কর না, ফলটারও টেস্ট হয়ে যাবে, তোর বাড়িতে যে গরুটা আছে না, ওই গাভী, ওই গাভীটাকে ফলটা খাইয়ে দে। যদি সাধুর কথা সত্য হয় তাহলে গাভীর সন্তান হবে, তাহলে জানবো বাবাজি খাঁটি বাবাজি, আর এদিকে তোরও কোনো সমস্যা থাকলো না। কি মজা, কি মজা, খুব ভালো বলেছিস, দারুণ কথা বলেছিস। ফলটা নিয়ে গিয়ে গাভী মাতাকে খাইয়ে দিলেন। ফলটা কি? ফলটা আম, জাম, লিচু, পেয়ারা, বাদাম, হরিবোল, কত রকমের ফল বললেন না? ফল হচ্ছে সাধুর কর্মফল। আর সাধু যখন তার কর্মের ফল কাউকে দান করে, আর সেই ফলটা যদি কেউ শ্রদ্ধা সহকারে না গ্রহণ করে, তাহলে তার পরিণতি কত ভয়ঙ্কর হবে আপনারা দেখুন। সাধু বললেন এই ফলটা খাইয়ে দিতে। আত্মদেব ব্রাহ্মণ তাকে যদি তার স্ত্রীকে খাইয়ে দিত, তাহলে আত্মদেবের ব্রাহ্মণের জীবনে এত দুঃখ হতো না। আত্মদেব ব্রাহ্মণ স্ত্রীকে বিশ্বাস করে ফলটা হাতে দিলেন, আর স্ত্রী তখন মাঝখানে এতগুলো কায়দা করলেন। ফলটা গাভী মাতাকে খাইয়ে দিল, নিজে পেটের মধ্যে বালিশ, একটু একটু করে বালিশ যেমন যেমন বড় হয় তেমন তেমন উঁচু উঁচু বালিশ পেটের মধ্যে বেঁধে কাপড় চাপা দিয়ে দেয়। ওমা রাধে রাধে। দেখতে দেখতে কি হলো, কিছুদিন পরে গাভী মাতা তার গর্ভে সন্তান এলো। সাধুর কর্মফল রূপী, সাধুর কর্মের কত গুরুত্ব দেখুন। সেই গাভী মাতা যিনি কখনো সন্তান সম্ভবা হননি, গোটা গ্রাম অবাক হয়ে গেল। বাবা এতদিন কারোরই হয়নি, আজকে এখন দেখি কিনা ধুন্দলিরও গর্ভে সন্তান, আর তাদের ঘরে যে গাভীটা ছিল তার সেও নাকি সন্তান সম্ভবা। দেখতে দেখতে গাভী মাতার সন্তান হলো। আর এদিকে ধুন্দলি তার বোনকে আগে থেকে যোগাযোগ করা আছে যে এই দিনে আমার সন্তান হবে, আমি পেট থেকে বালিশটা খুলে ফেলবো, তোর সন্তান হবে, তুই রাতারাতি তোর ছেলেকে আমার ঘরে পাঠিয়ে দিবি। সেই রাতারাতি তার বোনের স্বামীর হাতে সন্তানটাকে দিয়ে পাঠিয়ে দিল। তিনিও টাকা পয়সা গয়নাগাটি দিয়ে দিল, ইনি চলে গেলেন। আর গোটা গ্রাম জানতে পেরে গেল যে ধুন্দলিরও ছেলে হয়েছে আর গাভী মাতারও ছেলে হয়েছে। আজ কি আনন্দ হলো, আজ কি আনন্দ হলো, আত্মদেব
ভজন করতে করতে যাচ্ছে। ভজহু রে মন শ্রী নন্দন অভয় চরণ বৃন্দ রে। ভজহু রে ওগো দুর্লভ মানব জনম সৎসঙ্গে ওগো তরহু হে ভাব সিন্ধু সীতা আতপা বাত পরিশনা ওগো এদিন জামিনী জাগি রে এদিন জামিনী বিফলে সে বিনু কৃপণ দুর্জনা ওগো চপল সুফল উত্তম নগর অতি মনোহর তুঙ্গভদ্রা নদীর তটে অগয়তি মনোহর আজ তুঙ্গ বিন্দা নদী তটে উত্তম নগর অতি মনোহর তুঙ্গভদ্রা নদীর তটে আজ উত্তম নগর অতি মনোহর গোবিন্দ্রা ভদ্র ঘাটে অগয়াতমদেব ব্রাহ্মণ করে অনুক্ষণ অগয়াতমদেব ব্রাহ্মণ অজে করে অনুক্ষণ বলি হরি নাম সদা রটে গো। হরি নাম সদা রটে হরি নাম সদা রটে হরি নাম সদা রটে সদাই হরি 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 বলে হরি হরি বলে ওগো হরি 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 বলে